কি বন্ধুরা, এসেই তো গেল গরমকাল। এবার শীতের জায়গায় যাওয়ার কথা ভাবছো তো? আর এই ভ্যাপসানি গরম থেকে মুক্তি পেতে কটা দিন বাঙালিরা অন্তত দার্জিলিং কিংবা সিকিম তো যাবেই যাবে। কারণ এই জায়গাগুলোয় গেলে যেমন ঠান্ডার মজাও নেওয়া যায়, তেমন এক সপ্তাহের মধ্যে গোটা ট্যুরটা বেশ ভালোভাবে কমপ্লিট করে ঘুরে আসা যায়। তো ঘুরতে গেলে প্রথমে সবার যেটা ভীষণ প্রয়োজন হয় সেটা হচ্ছে হোটেল খোঁজা। তো আমরা রিসেন্ট ঘুরে এসেছি দার্জিলিং থেকে, সেই ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমরা যদি না দেখে থাকো প্লিজ ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রইল, কি আই বাটনে ক্লিক করেও তোমরা এই ভিডিওটা দেখে নিতে পারো। তো দার্জিলিংয়ের 10টা হোটেলের আজকে সন্ধান দেব তোমাদের। যেটা পছন্দ হবে ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দেব, তাতে ফোন করে আগে থেকে রুম বুকিং করে নিও। তো চলো ভিডিওটা চটপট করে দেখে নাও। প্রথমেই দেখাবো ম্যালের খুব কাছের এই হোটেলটি, নাম হোটেল পুষ্পক। ম্যাল থেকে এই হোটেলে আসতে সময় লাগে প্রায় 2 থেকে 3 মিনিট। গ্রাউন্ড ফ্লোর ও সেকেন্ড ফ্লোর মিলিয়ে 2টো রুম দেখাবো। এই রুমটিতে ঢুকেই প্রথমেই পড়বে বাথরুম, তারপরে যা যা থাকে মানে বড় একখানা বেড সহ রয়েছে দুদিকে 2টো ইন্টারকাম। বেডের ওপরে সুন্দর 2খানা লাইট আছে। বাঁদিকে আয়না সহ একটি টেবিল আছে এবং জানলার ধারে বসে সুন্দর ভিউ উপভোগ করার জন্য 2টো চেয়ার আছে। আর বেডের অপোজিট সাইডে রয়েছে টিভি। এবারে টয়লেটটাও দেখো, টয়লেটটা কিন্তু বেশ পরিষ্কার এবং বড়, আর গিজারেরও ব্যবস্থা রয়েছে। এবারে 405 নম্বর রুমটাও তোমরা দেখে নাও। এই রুমেও সবই প্রায় একই, শুধু বাথরুমটা এই রুমে ঢুকতেই বাঁদিকে পড়বে, আর নিচটাতে পুরোটাতেই কার্পেট পাতা রয়েছে। আর এই হলো বেড, বেডের পাশে ইন্টারকাম আছে। আর বেডের ঠিক ওপরে সিলিংটায় দেখো সুন্দর একখানা লাইট জ্বলছে, আর পুরোটাই উডেন ফার্নিশ করা আছে। আর ঠিক উল্টো দিকেই রয়েছে টিভি। এবারে তোমাদের জানালা থেকে ভিউটা একবার দেখিয়ে দিই। দেখো কি দারুণ ভিউটা, মানে সন্ধে হয়ে গেছে, পাহাড়গুলোর গায়ে বাড়িগুলোয় আলো জ্বলে গেছে, দারুণ দেখতে লাগছে। আর এই হলো টয়লেট। এই টয়লেটটা নিচেরটা থেকে আরেকটু বড়, আর গিজার তো রয়েছে। সব মিলিয়ে এই রুমটা একটু বড়। আর নিচে ডাইনিং রয়েছে, এখানে খাবারের দামও কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যেই আছে। 405 নম্বর রুমটার ভাড়া হলো 1800 টাকা ও আগের রুমটার ভাড়া 1600 টাকা। তবে সময় বিশেষে ভাড়া অনেকটাই ওঠানামা করে, সেই কথা মাথায় রেখেই তবেই তোমরা কিন্তু রুম বুকিং করো। এখান থেকে কি সুন্দর ভিউটা দেখো। হোটেল পুষ্পকের ঠিক পাশেই রয়েছে হোটেল সোনালী। এই হোটেলটিতে সব রুম বুক ছিল, তাই কোনো রুমই তোমাদের দেখাতে পারলাম না। এখানে রুমের ভাড়াও কিন্তু তুলনামূলকভাবে কম, 1000-1200 এরকমে তোমরা এখানে রুম পেয়ে যাবে। এই হোটেল সোনালীতে কিন্তু এদের নিজস্ব রেস্টুরেন্টও রয়েছে। তো আমরা এখানে খাওয়া দাওয়া করেছি, তোমরা তো আমার দার্জিলিং ট্যুর ভিডিওতে সেটা দেখেইছো। যদি না দেখে থাকো তাহলে আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখে নাও, বুঝতেই পারবে এখানের খাবার দাবার কীরকম, আর দামটাও ঠিকঠাক। 3 নম্বরে খুব সুন্দর একটা হোটেল তোমাদের দেখাবো। এটার নাম হলো হোটেল মাউন্ট রয়্যালে। এটাও কিন্তু ওই একই রাস্তায় পড়ে। এটা হচ্ছে হোটেলের বাইরের লুকটা।
আর এই হোটেলে লিফটের ব্যবস্থা রয়েছে। এই হলো রিসেপশন। দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই রিসেপশনটা কতটা সুন্দর। তাহলেই ভাবো যে এই হোটেলের রুমগুলো কতটা সুন্দর হবে। তো চলো প্রথমে আমরা 401 নম্বর রুমটা দেখে নিই। রুমে ঢুকতেই ডান দিকে পড়বে বাথরুম, আর বাঁ দিকেই দেখো বসার জন্য একটা বিরাট সোফার অ্যারেঞ্জমেন্ট করা আছে, আর সামনেই রয়েছে একটা টি টেবিল। আর সোফার ঠিক ওপরের দিকে রয়েছে টিভি, আর সোফার পেছনে রয়েছে একটা বিরাট বড় জানালা। আর এইখানে দেখতে পাচ্ছি রয়েছে একটা বড় ওয়ার্ড্রব। ওয়ার্ড্রবের ঠিক ডান পাশে রয়েছে আরো একখানা জানালা। তো এখন তো অন্ধকার হয়ে গেছে, তাই ভিউটা ভালো বোঝা যাচ্ছে না। আর এখানেও একটা ছোট ওয়ার্ড্রব আছে। ওয়ার্ড্রবের ঠিক পাশেই রয়েছে ড্রেসিং টেবিল, আর ড্রেসিং টেবিলে সুন্দরভাবে বসে সাজার জন্য কি সুন্দর একটা টুল রয়েছে দেখো। আর এবারে দেখতে পেলাম বেড। বেডটা খুব সুন্দর। বেডের বাঁ দিকে রয়েছে ইন্টারকম, তার উপর একটা খুব সুন্দর নাইট ল্যাম্প রয়েছে, আর বেডের পাশেও কিন্তু একটা জানালা রয়েছে। এবারে টয়লেটটা দেখে নাও। টয়লেটটা কতটা সুন্দর বুঝতেই পারছো। আর ক্লিন এবং গিজারের ব্যবস্থা কিন্তু রয়েছে। তো রুমটা তোমাদের আরো একবার ভালোভাবে দেখিয়ে দিই। তো এই রুমের ভাড়া হচ্ছে পার ডে 2000 টাকা। এরপরে এই হোটেলের আরও একটি রুম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এটা হচ্ছে 404 নম্বর রুম। আগের রুমের তুলনায় এই রুমটা একটু ছোট। তো ঢুকেই সামনেই রয়েছে বেড, আর বেডের দুপাশে দুটো ইন্টারকম রয়েছে, আর বেডের ঠিক ডান দিকে রয়েছে হ্যাঙ্গিং ওয়ার্ড্রব। তো এখানে রয়েছে একটি ড্রেসিং টেবিল, আর ড্রেসিং টেবিলের পাশেই রয়েছে সোফা কাম বেড এবং একটি সেন্টার টেবিল, আর এখানে রয়েছে এলইডি টিভি। তো এই রুমেও বেডে 3 জনের পাশাপাশি সোফাতেও আরও একজন শুয়ে পড়তে পারবে। আর এখানে রয়েছে একটি জানালা। তো এই রুমেরও টয়লেটটা কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। তো এই রুমের ভাড়া হলো পার ডে 1700 টাকা। এরপর দেখবো আমরা অ্যাজালিয়া হলিডেজ। এটা ম্যাল থেকে একটু দূরে হলেও এর পরিবেশটা কিন্তু ভীষণ সুন্দর। জাকির হোসেন রোডে এই হলিডে হোমটা তোমরা পাবে। এটা একটা 4 বেডের রুম। ঢুকেই সামনে দেখতে পাচ্ছি একটা বেড এবং তার পাশে রয়েছে একটা ড্রেসিং টেবিল, আর এদিকেও রয়েছে আরও একখানা বিছানা, আর এখানে রয়েছে ওয়ার্ড্রব। ওয়ার্ড্রবের ওপরে বড় বড় করে লেখা আছে বাইরের খাবার কিন্তু এখানে অ্যালাউ নয়। পুরো রুমটাতে টোটাল 3টে জানালা রয়েছে। 4-5 জন মানুষ এই রুমটাতে থাকলেও সাফোকেশন হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই। আর এখানে দেখো বসার জন্য খুব সুন্দর দুটো বেতের চেয়ার রয়েছে, আর একটা সুন্দর টি টেবিল রয়েছে। এবারে চলো ব্যালকনিতে। উফ, জাস্ট ভিউটা দেখো। এই জন্যই তো মানুষ এই হোমস্টেগুলো বা হলিডে হোমগুলো বেছে নেয়। মানে সামনেটা পুরোটাই ফাঁকা, দারুণ দারুণ। তো চলো এবারে টয়লেটটাও তোমরা দেখে নাও। আর দেখো পুরো রুম জুড়ে কিন্তু নীল রঙের কার্পেট বিছানো, সুন্দর লাগছে দেখতে।
এই হলো টয়লেট। টয়লেটটা যথেষ্ট বড় এবং নিট অ্যান্ড ক্লিন, আর গিজার তো রয়েইছে। এটা একটা ডাবল বেডরুম, এর নাম্বার 202। একই রকম রুমটা, কিন্তু এটা হলো নন ভিউ রুম। এই হলিডে হোমের সবকটি ডাবল বেডরুম কিন্তু নন ভিউ, আর 4 বেডের রুমগুলো ভিউ রুম। এই রুমটাও কিন্তু খুবই সুন্দর। রুমটা তো তোমরা দেখেই নিলে, এবারে একটু টয়লেটটাও দেখে নাও, কেন রুমের সাথে সাথে টয়লেটটা পরিষ্কার থাকলে তবেই কিন্তু আমাদের থাকতেও ভালো লাগে। তো টয়লেট তো অলমোস্ট সেম, আর গিজার তো রয়েছে। এই হলিডে হোমে 1500 থেকে 2500-এর মধ্যে তোমরা রুম পেয়ে যাবে। আচ্ছা, মুস্কাটেল ভুমসাং। হ্যাঁ, এবারে এই ভালো হোটেলটি আমরা দেখে নেব। এটা হলো রিসেপশন, এবং এর নিজস্ব রেস্টুরেন্ট এবং বড় ডাইনিং হলও রয়েছে, যেটা হলো এর ঠিক উল্টো দিকেই। তো দেখো, এই হলো বিরাট বড় রেস্টুরেন্ট। তো এখানে কত মানুষ একসাথে বসে খাওয়া দাওয়া করতে পারবে ভাবতে পারছো? তো যাই হোক, চলো আমরা রুম দেখে নিই। প্রথমে দেখব এই 209 নম্বর রুমটা। তো রুমে ঢুকেই আমার প্রথমেই মেঝের দিকে চোখ গেল। মেঝেটা তো পুরো উডেন ফিনিশ করা আছে, আর বেডটা দেখো কি সুন্দরভাবে সাজানো। বেডের দুপাশে দুটো রয়েছে ইন্টারকম। এদিকে রয়েছে চা কফি খাওয়ার সমস্ত রকমের অ্যারেঞ্জমেন্ট। জানালার সামনে বসার জন্য রয়েছে একটা টুল, আর এদিকে রয়েছে একটা টিভি। এইখানে আলাদা করে একটা চেঞ্জিং রুম রয়েছে, যেখানে একটা ওয়ার্ড্রপ আর একটা ড্রেসিং টেবিল রয়েছে। তো চলো এবারে টয়লেটটা দেখে নিই। টয়লেটটা আর আমি কি বলবো, টয়লেটটা তো যথেষ্টই ক্লিন আছে এবং ঠিকঠাক মাপেরও রয়েছে। এবারে হচ্ছে কথা গিজার আছে কিনা। তো চলো দেখে নিই গিজার আছে কিনা। এই দেখো গিজার। এবারে 302 নম্বর রুমটা দেখো। ঢুকেই ডান দিকে রয়েছে আলমারি, আর বাঁ দিকের দেওয়ালে টিভি। এইটা আমার খুব ভালো লাগছে যে বিছানাটাকে খুব সুন্দরভাবে এই হোটেলে সাজিয়ে রাখা হয়েছে। এই রুমটা আমার বেশ ভালো লাগছে, তার কারণ এবারে তোমাদের দেখাবো। দেখো, সামনেই রয়েছে একটা বিরাট কাঁচের জানালা, আর সেখান দিয়ে কি ভিউ দেখা যাচ্ছে চলো দেখে নাও। সুন্দর দুখানা চেয়ারে কফি খেতে খেতে বা স্ন্যাক্স খেতে খেতে এই সুন্দর পাহাড়ের ভিউটা তোমরা উপভোগ করতে পারবে। আয়নাটা রয়েছে টিভির জাস্ট পাশেই। চলো এবারে আমরা টয়লেটটা দেখে নিই। তো এই হলো টয়লেট। টয়লেটটা তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর এবং পরিষ্কার। এবারে ব্যালকনি সহ 201 নম্বর রুমটাও তোমাদের দেখিয়ে দিই। রুম সবই একই রকম, শুধু এই রুমেই এক্সট্রা একটা টেবিল আছে। দেখো, এই হলো পুরো রুম। চলো এবারে ব্যালকনিতে যাওয়া যাক। বাহ বাহ,
অনেকক্ষণ পর একটা ব্যালকনি সহ রুম দেখলাম। এখানে দাঁড়িয়ে পাহাড়ের ভিউটা দেখতে যা লাগবে না, উফ, দারুণ, কি বলবো তোমাদের। আর এই হলো টয়লেট। টয়লেট কিন্তু সব কটা রুমেরই একই রকম। আর এই হোটেলে তোমরা 1500, 2500, 1800 এরকম বিভিন্ন টাকার বিভিন্ন রকম রুম তোমরা পেয়ে যাবে। তবে সিজন ওয়াইজ রুমের ভাড়াটা কিন্তু ওঠানামা করে, সেটা মাথায় রেখেই তবেই কিন্তু তোমরা রুম বুকিং করো। এরপরে আমরা জগজিৎ গ্রুপের এই হোটেল প্রধানের কয়েকটা রুম দেখব। তো এই হলো রিসেপশনটা নিচে, এবং ডাইনিং হল আর রুমসগুলো আছে ফার্স্ট ফ্লোরে। তো আমরা এখন ফার্স্ট ফ্লোরে যাচ্ছি। এই হলো ডাইনিং হল। কি বিরাট ডাইনিং হল দেখো, আর পুরোটাই কিন্তু এরকম কাঁচের। এখানে খেতে বসে পুরো মাউন্টেন ভিউটা কি সুন্দরভাবে এনজয় করা যাবে। তো চলো আমরা একটা রুম দেখে নিই। এটা একটা ডাবল বেডরুম। এই রুমের নাম্বার হচ্ছে 202। রুমটা খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। সামনেই দেখতে পাচ্ছ রয়েছে দুটো সুন্দর চেয়ার আর একটা টেবিল। আর বেডটা কি সুন্দরভাবে সাজানো দেখো। বেডের ওপর টাওয়েল দিয়ে দুটো খুব সুন্দর জিনিস করা রয়েছে। বেডের ওপরে একটি লাইট আর একটা ফটো ফ্রেম রয়েছে। বেডের ঠিক ডান দিকেই রয়েছে ড্রেসিং টেবিল। ড্রেসিং টেবিলে বসে সাজার জন্য একটা চেয়ারও রয়েছে। ড্রেসিং ইউনিটটা কিন্তু খুবই সুন্দর। আর তার ঠিক পাশেই রয়েছে একটা বেশ বড় ওয়ার্ড্রব। আর পুরো মেঝেটাই দেখো উডেন ফিনিশ করা আছে। এবারে চলো টয়লেটটা দেখে নিই। আর টয়লেটটা তো দারুণ সুন্দর, একদম নিট অ্যান্ড ক্লিন আর যথেষ্ট বড়। এখানে 1600 থেকে 2200 টাকার মধ্যে বিভিন্ন রকমের রুম পেয়ে যাবে তোমরা। এরপরে আবার ওই বাঙালি পাড়ায় ফিরে গেলাম। সেখানে এই হোটেলটি দেখতে পেলাম, হোটেল সৌমিত্র। এখানে সব রুম বুক ছিল। আর বাইরের বোর্ডে যে লেখা ছিল এখানে সমস্ত বাঙালি খাবার পাওয়া যায়, আমরা কিন্তু সেটা দেখেই দাঁড়িয়ে পড়েছিলাম। তো যাই হোক, এখানে 1000, 1200, 1600, 1800 বিভিন্ন দামের রুম পাওয়া যায়। হোটেল অমনি। রাস্তায় যেতে যেতে এই হোটেলটি আমাদের নজর কাড়ল। সাধ্যের মধ্যে স্বাদ পূরণ যাকে বলে, এই হোটেলটি দেখে আমাদের সেটাই মনে হলো। তো চলো এর একটা রুম আমরা দেখে আসি। তো এটা হলো একটা 4 বেডের রুম। এর ভাড়া 2500 টাকা। তো দুপাশে দুটো বড় বড় বিছানা দেখতে পাচ্ছি, যেখানে 3-6 জন শুতে পারবে। আর মাঝখানে আছে সোফা এবং টি টেবিল। ঘরে প্রচুর জানালা আছে, সাফোকেশন হওয়ার কোনো ভয় নেই। আর দেখো সোফার ঠিক উল্টো দিকেই রয়েছে টিভি আর ড্রেসিং টেবিল। এবারে দেখে নি চলো বাথরুমটা। এই হলো বাথরুম। বাথরুমটা ঠিকঠাকই আছে এবং গিজারেরও ব্যবস্থা রয়েছে। এই হোটেলে কোনো ডাবল বেডরুম ফাঁকা ছিল না, আর কোনো রুমই ফাঁকা ছিল না, তাই তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না। এই হোটেলে ডাবল বেডরুমের ভাড়া হচ্ছে 1500 টাকা। তোমরা এই হোটেলে থাকতে পারো, ভালো হোটেল।
হোটেল রোজ গার্ডেন। এটা থেকে পাহাড়ের ভিউ কিন্তু দারুণভাবে উপভোগ করা যায়, আর এটাও ওই একই রাস্তায় পড়ে। চলো আমরা একটা রুম দেখে নিই। এটা হোটেল রোজ গার্ডেনের একটা ডাবল বেডরুম। রুমটা খুব একটা যে বড় নয় সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ, কিন্তু রুমটা সুন্দরভাবে সাজানো গোছানো। এবারে একটা দারুণ জিনিস তোমাদের দেখাবো। এই রুম থেকে বেরোলেই দেখো ওপেন টেরেস। এখানে বসে আড্ডাও মারতে পারবে, আবার খাওয়া দাওয়াও করতে পারবে। আর দেখো ভিউটা কি দারুণ, মানে এখন রাত হয়ে গেছে অনেকটাই, তাই অনেক লাইটই নিভে গেছে। এখানে সন্ধেবেলায় মানে কত লাইট জ্বলে, পাহাড়ের কোলটা এত ভালো লাগে। যাই হোক, আর এই ছাদের সামনেও রুম রয়েছে। সবচেয়ে শেষে যে হোটেলটা তোমাদের আমি এখন দেখাচ্ছি, দার্জিলিংয়ে গিয়ে এই হোটেলটাতেই আমরা ছিলাম। এর নাম হোটেল পিঙ্ক মাউন্টেন। ম্যাল থেকে এই হোটেলে হেঁটে আসতে সময় লাগে প্রায় 7 থেকে 8 মিনিট। আমরা হোটেলের এই রুমটিতে ছিলাম। এই রুমটা খুবই সুন্দর এবং ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। এই রুমটার ভাড়া লেগেছিল পার ডে 1700 টাকা। এই রুম ছাড়া আরও অন্যান্য রুমের ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব নেক্সট ভিডিওতে। 10টা হোটেলের রুম এবং ফোন নাম্বার আমি দিয়ে দিয়েছি স্ক্রিনে। তো তোমাদের কোন হোটেলটা ভালো লাগলো একটু কমেন্ট করে জানিও। আর একটা কথা বলার ছিল, এই যে রুমের প্রাইসগুলো আমি দিয়েছি, এগুলো কিন্তু সব সময় একই থাকে না, সিজন ওয়াইজ কমা বাড়া করে। সেটা অবশ্যই কিন্তু ফোন করে জেনে নিয়ে তবেই রুম বুকিং করবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আশা করি এই ভিডিওটা তোমাদের খুব কাজে লাগবে। তো চলো এখন টাটা, আবার নেক্সট ভিডিওয় দেখা হবে।